আসসালামু আলাইকুম দর্শক, আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি আপনাদেরকে চিপস বানিয়ে দেখাবো। চিপস কিন্তু আমরা ছোট বড় সবাই খেতে পছন্দ করি, আর এই চিপসটি কিন্তু বাইরে থেকে কিনে খাই, তাও আবার স্বাস্থ্যসম্মত নয়। বাসায় যদি আমরা খুব সহজভাবে স্বাস্থ্যসম্মত চিপস বানিয়ে খেতে পারি, তাহলে বাইরে থেকে কেন কিনে খাবো? আর যেহেতু বাচ্চারা চিপস খেতে খুবই পছন্দ করে, তো আমার মনে হয় বাসায় যদি এভাবে চিপস বানিয়ে দেই, আর এই চিপস গুলো কিন্তু বাচ্চারা খুব মজা করে খাবে। আরেকটা জিনিস, এটার মজার বিষয় হয়েছে এই চিপস গুলো বানিয়ে কিন্তু 10 থেকে 15 দিন আমরা সংরক্ষণ করে রাখতে পারবো। তাহলে ঝটপট ভাবে রেসিপিটি দেখে নিব। চিপস বানানোর জন্য আমি আজ যে আলুগুলো নিয়েছি, এগুলো হয়েছে লাল আলু। আর এই লাল আলুটা কিন্তু এখন বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। এই লাল আলু কিন্তু এভাবে নখ দিয়ে আঁচড় দিলে দেখুন চামড়াটা উঠে যায়। তা আমি এই লাল আলুটা নিয়েছি, আর আমার এখানে 1 কেজি পরিমাণ আলু হবে। আর আমি আজ কাটার ছাড়া এই আলুর চিপসগুলো বানিয়ে দেখাবো। কাটার দিয়ে তো আমরা সবাই সবসময় বানিয়ে থাকি, কাটার ছাড়া কিভাবে বানাতে হবে সেই রেসিপিটি শেয়ার করছি। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি একটা বাটি নিয়েছি, আর এই বাটির মধ্যে পানি নিয়ে 1 টেবিল চামচ লবণ দিয়ে গুলিয়ে নিয়েছি। কারণ আলুগুলো কাটার সঙ্গে সঙ্গে কিন্তু এই লবণ পানির মধ্যে রেখে দিতে হবে, না হলে কিন্তু কালো হয়ে যাবে। আর কাটার জন্য আমি এখানে একটা বটি নিয়েছি, আর এই বটিটা কিন্তু সবার বাসায় আছে। তারপর নিয়ে নিব একটা আলু। তারপর এই যে পাতলা পাতলা স্লাইস করে কাটতে হবে। কতটা পাতলা হয়েছে আমি আপনাদেরকে দেখাই। এই যে পানির মধ্যে দিয়ে দিলাম। তো এভাবে আমি আলুগুলোকে স্লাইস করে নিব চিপস বানানোর জন্য। বেশি মোটা করে কিন্তু কাটা যাবে না, পাতলা পাতলা স্লাইস হতে হবে, তাহলে কিন্তু ঝটপটে হয়ে যাবে চিপস। আরেকটা আলু কেটে নিয়েছি, আর এই যে দেখুন এটাও কিন্তু পাতলা পাতলা স্লাইস হয়েছে। আর দেখুন আলুগুলো কিন্তু পানির মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে পানিটা কালো হয়ে যাচ্ছে। যদি আমরা আলুগুলো কাটার সঙ্গে সঙ্গে পানির মধ্যে না দিই, তাহলে কিন্তু আলুর যে কষটা আছে সেটা কিন্তু আলুর মধ্যে থেকে যাবে। তাতে করে হবে কি, আলুটা কিন্তু কালো হয়ে গেলে চিপস দেখতে ভালো লাগবে না। তো এভাবে আমি সবগুলো আলু কেটে নিব। আমি সবগুলো আলু কেটে নিয়েছি। এখন এই আলুগুলোকে ভালোভাবে আমি ধুয়ে নিব। যতক্ষণ পর্যন্ত আলু থেকে সাদা পানি না বের হয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত আমি পানিটা চেঞ্জ করে আলুগুলোকে ধোবো। আলুগুলোকে কিন্তু আমি ভালোভাবে ধুয়ে যতক্ষণ পর্যন্ত সাদা পানি না বের হয়েছে ততক্ষণ পর্যন্ত এগুলোকে ধুয়েছি। তারপর একটা ঝাঁঝনির মধ্যে উঠিয়ে নিয়েছি। এখন আমার যেটা করতে হবে, বাটিটাকে সাইড করে নিলাম, আরেকটা এখানে তাওয়াল নিয়ে নিলাম। এটা হয়েছে যারা আমরা ইনস্ট্যান্ট তৈরি করব তাদের জন্য, আর যারা যে না আমরা পরে তৈরি করব সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ফ্যানের নিচে আলুগুলোকে শুকিয়ে নিতে পারেন। আলুগুলো আমি এই তাওয়ালের উপরে বিছিয়ে দিব। আলুর গায়ে যে এক্সট্রা পানিটা আছে সেটা যেন স্যুপ করে নেয়। আচ্ছা, অল্প অল্প করে করছি, তাহলে হবে কি সহজেই পানিটাকে শুষে নিবে। দেখুন আমি কিভাবে করছি। এই কাজটা কিন্তু আপনারা টিস্যু দিয়েও করতে পারেন। ভালো করে কিন্তু আলুর গায়ে থেকে পানিটাকে নিয়ে নিতে হবে। এই যে পানি কিন্তু আলুর গায়ে থেকে নিয়ে নিয়েছি। তো এইভাবে আমি চিপস বানানোর জন্য যে আলুগুলো কাটিং করেছিলাম এগুলোকে শুকিয়ে নিব। সবগুলো আলু স্লাইস কিন্তু আমি তাওয়ালটা দিয়ে ভালো করে পানিটাকে নিয়ে নিয়েছি। আর ভাজার জন্য চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে তেল দিয়েছি। আচ্ছা, একটা আলু স্লাইস দিয়ে দেখছি তেলটা গরম হয়েছে কিনা চিপস ভাজার জন্য।
তেলটা কিন্তু এখন আমার গরম হয় নাই, তো চুলোর আঁচ আমি বাড়িয়ে দিয়ে তেলটাকে মিডিয়াম গরম করে নিব। আলুর স্লাইসগুলো এখন আমি দিয়ে দিব, যেহেতু তেলটা আমার মিডিয়াম গরম হয়ে গিয়েছে। আচ্ছা, একটা একটা করে দিচ্ছি আলু। স্লাইসগুলো কিন্তু আলাদা আলাদা করে দিতে হবে। তেলটাকে মিডিয়াম গরম করার পর কিন্তু চুলোর আঁচটা মিডিয়াম থেকেও লো করে দিতে হবে। মানে হয়েছে মিডিয়াম আর লো মাঝামাঝি রাখতে হবে চুলোর আঁচটা। চিপস কিন্তু বেশি দেয়া যাবে না, অল্প চিপস করে ভাজতে হবে। আর ভাজা পোড়া কিন্তু আমরা সবাই করতে জানি, কিন্তু চিপস ভাজার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, চুলোর আঁচ কোনোভাবেই কিন্তু বাড়িয়ে চিপসগুলো ভাজতে যাবেন না। যদি চিপসগুলো চুলোর আঁচ বাড়িয়ে ভাজতে যান তাহলে কিন্তু ভাজা হয়ে যাবে, কিন্তু যখন আমরা চিপসগুলোকে রেখে দেব তখন কিন্তু চিপসগুলো নেতিয়ে যাবে। তো এই জিনিসটা খেয়াল রাখবেন। কিছু দিয়ে দিয়েছি, আর দিব না। চুলোর আঁচ লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি চিপসগুলোকে ভাজবো। ভাজতে গেলে কিন্তু একটু ধৈর্য সহকারে চিপসগুলো ভাজতে যাবেন। এভাবেই কিছুক্ষণ রেখে দিচ্ছি তেলের মধ্যে। 6 থেকে 7 মিনিট চুলোর আঁচ মিডিয়াম আর লো মাঝামাঝি রেখে চিপসগুলোকে ভাজতেছি। আর আলতো হাতে আমি একটু নাড়াচাড়া দিয়ে দিয়েছিলাম, না হলে কিন্তু চিপসগুলো যদি আমরা এভাবে নাড়তে যাই তখন কিন্তু ভেঙে যাবে। যেহেতু চিপসগুলো মোটামুটি শক্ত হয়ে এসেছে, এখন কিন্তু আমি এভাবে এগুলোকে নেড়ে দিতে পারবো। তো এখনো কিন্তু আমার চিপসগুলো হয় নাই, তাহলে আমি আরো কিছুক্ষণ এগুলোকে ভাজবো। চিপসগুলোকে আমি আরো 4 থেকে 5 মিনিট ভেজেছি। আমার টোটালি এই চিপসগুলো ভাজতে 10 মিনিটের মতো লেগেছে। আর আমার এই চিপসগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি ঝাঁঝনির মধ্যে উঠিয়ে নিচ্ছি। চিপসগুলো ভাজা হয়েছে কিনা আরেকটা বোঝার উপায় আছে, চিপসগুলো কিন্তু বুদবুদটা কমে গিয়েছে তেলের মধ্যে। এই যে দেখুন, চিপসের রেসিপি কিন্তু আমার চ্যানেলে আরো 3টি আছে, তো আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, চাইলে আপনারা দেখে নিতে পারেন। পরেরগুলো আমি সেম ভাবে দিয়ে দিব। আর এগুলোকেও সেম ভাবে ভেজে নিচ্ছি। দর্শক, ছটপটে তৈরি করে নিয়েছি মজাদার আলুর চিপস। আর কতটা ক্রিস্পি হয়েছে একটা ভেঙে দেখাই। এই যে ভেঙে কিন্তু এটা চৌচির হয়ে গিয়েছে। আচ্ছা, যারা আমরা সংরক্ষণ করতে যাব তারা কিন্তু চিপসগুলো ভাজার পর চিপসগুলোকে ঠান্ডা করে তারপর একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে হবে। এয়ারটাইট কন্টেনারের ঢাকনাটা কিন্তু ভালো করে সিল করে রাখতে হবে। আমি এখানে একটা এয়ারটাইট কন্টেনার নিয়েছি চিপসগুলো সংরক্ষণের জন্য। তারপর একটা টিস্যু দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই টিস্যুটা দেওয়ার কারণ হয়েছে চিপসের গায়ে যদি এক্সট্রা তেল থাকে সেগুলো কিন্তু টিস্যুটা সুপ করে নেবে। আমি এখন এই চিপসগুলো কিছু সংরক্ষণ করব, তার জন্য আমি আপনাদেরকে সংরক্ষণের পদ্ধতিটাও দেখিয়ে দিচ্ছি। কারণ দেখা যায় সকালবেলা বাচ্চাদেরকে টিফিনে কিন্তু এই চিপসগুলো দিয়ে দেয়া যাবে। সকাল সকাল কিন্তু চিপস ভাজতে ঝামেলার একটা ব্যাপার। তো এভাবে আমরা এয়ারটাইট কন্টেনারে রেখে যদি 10 থেকে 15 দিন খেতে পারি তাহলে কিন্তু আর রেগুলার চিপস ভাজার ঝামেলা থাকবে না। অনেকেরই প্রশ্ন থাকবে যে চিপস কি আর এভাবে খাওয়া যাবে? না, এভাবে তো খাওয়া যাবে না, চিপসের টেস্ট ভালো লাগবে না। আমি করি কি, আমি আমার বাচ্চাদেরকে যখন এই চিপসটা ভেজে দেই কিংবা ভেজে রাখি, চিপস খাওয়ার আগে বিট লবণ উপরে ছিটিয়ে দেই। তাছাড়া ম্যাগির যে ছোট মশলার প্যাকেট পাওয়া যায়, সেই ম্যাগির মশলার প্যাকেট একটা খুলে তারপর চিপসের সাথে মিশিয়ে দেই, তাহলেই কিন্তু হয়ে যায়। যেহেতু চিপসগুলো এখন আমি খাবো, তার জন্য উপরে কিছু বিট লবণ ছিটিয়ে দিচ্ছি। আশা করছি আমার এই চিপসের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন আর কমেন্টসের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।